আজকে বাবা বাজার থেকে এনেছিল মেথির শাক। তো আমি ঠিক করে নিয়েছিলাম মেথির শাক দিয়ে পরোটা করব। মেথি কা পরাঠা আমার দারুণ লাগে খেতে। 2 কাপ আটা, হাফ কাপ বেসন, আর তার সাথে একটু হলুদ গুঁড়ো, ভাজা মশলা, পরিমাণ মতো নুন মিষ্টি, আর দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। আর তারপর 2 চামচ টক দই দিয়েছি, কালো জিরে, জোয়ান একটুখানি, আর তার সাথে কুচিয়ে রাখা শাক খানিকটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। বাকিটা শাক আমি বেগুন বড়ি দিয়ে তো যেভাবে শাক বানাই সেভাবে বানিয়েছি। আর মাখার সময় কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি, ওই টক দইয়ের জল আর শাকের জল এই দিয়েই সুন্দর করে মাখা হয়ে গেছে। আর কোনো রকম তেলেরও ব্যবহার করিনি। লাস্টে একটুখানি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, গন্ধটা খুব ভালো হয়। তো দুপুরবেলায় এটা আমি ভালো করে মেখে রেখে দিয়েছিলাম যে সন্ধেবেলায় জাস্ট মানে ভাজবো আর খাবো। তো এই দেখো সন্ধেবেলায় আমি প্রথমে একটা গোল করে বেলে নিলাম, দিয়ে তার ওপর একটু ঘি ব্রাশ করে তারপরে শুকনো আটা দিয়ে যেরকম আমরা লাচ্ছা পরাঠা বানাই ওই রকমভাবেই করছি। এভাবে করলে কী হয়, ভেতরে একটা সুন্দর লেয়ার তৈরি হয় আর ভেতরটা একদম সুপার সফট থাকে। তো কাট করার সময় বুঝতে পারছিলাম যে কতটা নরম হয়ে আছে ডোটা। যত নরমভাবে মাখা হবে তত ভালো মানে নরম হবে পরোটাগুলো। আর টক দই দিয়ে মাখার কারণটাই ওটা, যে পরোটা খুব সফট হয়। যদি তেল কম দিয়ে বা তেলের ব্যবহার না করেও পরোটা ভাজতে চাও তাহলে এরকমভাবে দইয়ের ব্যবহার এবং উষ্ণ গরম জল এরকম ট্রিক্স হেল্প করে পরোটাকে সফট রাখতে। আর ভাজার সময় কিন্তু যথেষ্ট টাইম নিয়ে ভাজতে হবে, মানে এক একটা পরোটা বেশ ধৈর্য সহকারে ভাজতে হবে, তাড়াহুড়ো করে ভাজলে ও শক্ত হয়ে যাবে। তো একদম হালকা আঁচে ঘি ব্রাশ করে করে আমি পরোটাগুলো এপিঠ ওপিঠ সুন্দর করে ভেজে নিলাম। বাইরেটা একটা সুন্দর ক্রাঞ্চ হবে, মানে ক্রাঞ্চ থাকবে, আর ভেতরটা কিন্তু যেমনকার সফট তেমনই থাকবে। এটা তুমি দই দিয়ে খাও, এটা তুমি আচার দিয়ে খাও, কিংবা চায়ের সাথে খাও, যেভাবেই খাও না কেন খেতে কিন্তু দারুণ লাগে। এই শীতকালে মেথি শাকের পরোটা এটা মিস করা যাবে না। আমার তো ভীষণই ভালো লাগে। এ দেখো মোটামুটি 6-7টা মতো পরোটা আমার হয়ে গেছে। আর বাবার জন্য আমি রেখে দিয়েছি আলাদা করে, বাবা রাতে খাবে। কী দিয়ে খাবে সেটা দেখা যাক, দই দিয়েও খেতে পারে বা তরকারি টরকারি দিয়েও খেতে পারে। কিন্তু আমি তো ঠিক করেইছি আমি চা দিয়েই খাবো। একদম চায়ের সাথে পরোটা, বাসি লুচি এগুলো আমার এত ভালো লাগে খেতে যে কী বলবো। বাসি লুচি দিয়ে চা খেতে তো দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। এখানে 2 কাপ চা করলাম কারণ আমরা দুজন আছি, আমি আর আমার বর। এই যে 2টো করে পরোটা নিয়ে নিচ্ছি। সন্ধ্যের খাবার হিসাবে একদম সাফিসিয়েন্ট যাকে বলে। আর আমার তো একটুতেই পেট ভরে যায়, রাতে আমি খুব বেশি খাইও না। তো এই দেখো এ কটা থেকে গেল। তো আজকে আমাদের সন্ধ্যের খাবার একদম জাস্ট জমে গেছে।